সবাই কেমন আছো? আমি অর্জিতা and আজকে আমেরিকাতে একটা খুব ইম্পর্টেন্ট দিন, একটা খুব ইম্পর্টেন্ট সেলিব্রেশন আজকে, and that is আজকে থ্যাঙ্কসগিভিং ডে। আজকে আমিও আমার প্রত্যেকটা ভিউয়ার্স and আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার্সদেরকে উইশ করতে চাই হ্যাপি থ্যাঙ্কসগিভিং। যারা আমার ভিডিওস দেখেছো, যারা আমার ভিডিওসগুলোকে শেয়ার করো, লাইক করো, দ্যাট মিনস আ লট টু মি। অ্যান্ড আমার ভিডিওসগুলো আগামী দিনে যারা দেখবে, শেয়ার করবে, তাদেরকেও এখন থেকে ইন অ্যাডভান্স থ্যাঙ্কস। তো থ্যাঙ্কসগিভিং কি, কেন সেলিব্রেট করা হয়, অনেকেই হয়তো তোমরা জানো না যে এটার পেছনে হিস্ট্রিটা কি। সো আমি ছোট্ট একটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ এর হিস্ট্রি পুরো ডিটেলসে বলতে গেলে কিন্তু সারাদিন লেগে যাবে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, তোমরা আমার ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারো, ওখানে আমি একটা লিঙ্ক শেয়ার করেছি, তোমরা এন্টায়ার স্টোরি তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তো আমি তোমাদের জাস্ট ছোট একটা গল্প বলবো যে কেন এই থ্যাঙ্কসগিভিং সেলিব্রেট করা হয়, কিন্তু তার আগে তোমাদের একটা কথা বলার আছে। সেটা হচ্ছে আজকে থ্যাঙ্কসগিভিংয়ের জন্য আমার ইনভিটেশন রয়েছে, আমাকে ইনভাইট করা হয়েছে। আমার একটা খুব ক্লোজ, একটা খুব ভালো একটা ফ্রেন্ড আমাদের ইনভাইট করেছে। যখন আমি ইনভিটেশন পাই আমি সুপার এক্সাইটেড হয়ে যাই। সেটা কেন, কি কারণে, সেটা তো তোমরা ভিডিও পুরোটা না দেখলে বুঝবে না। খুবই অল্প কয়েকটা ফ্রেন্ডস নিয়ে আমরা সেলিব্রেট করছি, কারণ এখন কোভিডের সিচুয়েশন, সো বেশি লোকজনদের সঙ্গে, বেশি মানুষের সঙ্গে পার্টি করা এখন যাবে না। বাট এটা পার্টি নয়, একটা জাস্ট সিম্পল গেট টুগেদার, জাস্ট আমাদের কয়েকজন ক্লোজ ফ্রেন্ডসদেরকে নিয়ে। ইন টোটাল আই থিঙ্ক 5 থেকে 6 জন, বাস আর মনে হয় না কেউ আসবে। আই এম ভেরি এক্সাইটেড টু গো টু হার প্লেস, আমি ওয়েট করতে পারছি না। বাট তার আগে তোমাদেরকে গল্পটা বলে নিই যে থ্যাঙ্কসগিভিংটা কি, কেন সেলিব্রেট করা হয়, অ্যান্ড কেন এটাকে এত ইম্পর্টেন্ট ডে হিসেবে মানা হয়। সো লেটস গেট স্টার্টেড। তো থ্যাঙ্কসগিভিং হচ্ছে একটা ওয়ে অফ সেইং থ্যাংক ইউ। আমাদের লাইফে যত ভালো জিনিস আমাদের কাছে রয়েছে, ফর অল দ্য গুড থিংস দ্যাট উই হ্যাভ, সো দিস ইজ আ ওয়ে অফ সেইং থ্যাংক ইউ টু আওয়ার ফ্রেন্ডস, আমাদের ফ্যামিলি, রিলেটিভস, আমাদের কলিগস, সবাইকে। থ্যাঙ্কসগিভিং ডে কিন্তু আমেরিকাতে নভেম্বর মান্থের 4th থার্সডে মানে 4th উইকের বৃহস্পতিবার দিন সেলিব্রেট করা হয়। আর এই থ্যাঙ্কসগিভিং ডের পেছনে যে ইতিহাসটা রয়েছে, যে হিস্ট্রিটা রয়েছে, সেটা শুরু হয়েছিল 1620-তে, যখন ইংল্যান্ড থেকে কিছু ব্রিটিশ পিলগ্রিমসরা এসেছিল তাদের নতুন দেশের খোঁজে, মানে আমেরিকাতে। অ্যান্ড তারা যে জাহাজটা করে এসেছিল, সেই জাহাজটার নাম ছিল হচ্ছে মেফ্লাওয়ার। অ্যান্ড তারা ফার্স্ট সেটেল হয়েছিল, মানে ব্রিটিশ পিলগ্রিমসরা এই দেশে এসে ফার্স্ট সেটেল হয়েছিল ম্যাসাচুসেটসে। সো সেই সময় ছিল আমেরিকাতে শীত, প্রচণ্ড ঠান্ডা। অ্যান্ড আমেরিকাতে তখন এই ব্রিটিশ পিলগ্রিমসদের প্রথম শীত, খুব সমস্যায় পড়েছিল তারা, খুব কষ্ট হয়েছিল তাদের, কারণ তাদের জমিতে তারা খুব দেরি করে চাষ করতে শুরু করেছিল। অ্যান্ড তার ফলে সে বছর তাদের কোনো ফসলই হয়নি বলে অনেক অনাথে মারা গিয়েছিল, অনেকের অসুস্থ হয়ে গিয়েছিল, অসুস্থ হয়ে মারা গেছিল। সো এই সমস্ত কারণে তাদের ভীষণ খারাপ সময় কেটেছিল। তারপর পরের বসন্তে মানে স্প্রিংয়ে সে সময় নেটিভ আমেরিকানস, মানে এই দেশের যে লোকাল আমেরিকানসরা আগে থেকেই থাকতো, তারা এসে কিন্তু এই ব্রিটিশ পিলগ্রিমসদের প্রচুর হেল্প করেছিল, অনেক সাহায্য করেছিল। তারা এই ব্রিটিশ পিলগ্রিমসদের শেখায় যে কীভাবে চাষ করতে হয়, কিভাবে হান্টিং মানে শিকার, ফিশিং, এভরিথিং, সব কিছুই তারা এই ব্রিটিশ পিলগ্রিমসদের তারা ভালো করে শিখিয়েছিল। অ্যান্ড ঠিক তার পরের বছর মানে 1621-এ শরৎকালে, অটমে, ভীষণ ভালো করে ফসল পেয়েছিল এই ব্রিটিশ পিলগ্রিমসরা। উইট, বার্লি, পাম্পকিন, কর্ন, আরও অনেক শাকসবজির ফসল তারা পেয়েছিল। ভীষণ খুশি তখন। এই যে আনন্দ, এই যে খুশি, তার পেছনে কিন্তু মেন যে যারা হেল্প করেছিল তারা ছিল হচ্ছে নেটিভ আমেরিকানসরা। সো তখন ব্রিটিশ পিলগ্রিমসরা এই নেটিভ আমেরিকানসদেরকে থ্যাংক ইউ বলার জন্য একটা 3 দিনের সেলিব্রেশন রেখেছিল, যেখানে তারা খুব আনন্দে সেই 3 দিন কাটিয়েছিল। অনেক অনুষ্ঠান হয়েছিল, অনেক রকমের গেমস খেলা হয়েছিল। অ্যান্ড তারা সেই সেলিব্রেশনে নেটিভ আমেরিকানসদের থ্যাংক ইউ বলে যে তাদের জন্যই আজকে তারা এত ভালো ফসল পেয়েছে। তারপর তারা ভগবানের কাছে সবাই মিলে প্রে করেছিল তাদেরকে এত ভালো ফসল দেওয়ার জন্যে। সো এইভাবেই কিন্তু এই ফেস্টিভ্যালটা আরম্ভ হয়। সো মডার্ন ডে মানে প্রেজেন্ট ডেতে থ্যাঙ্কসগিভিং ডেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমেরিকানসের কাছে, বিকজ এটা ফ্যামিলিকে নিয়ে সেলিব্রেট করা হয়। তো ফ্যামিলি মেম্বার্সরা যেখানে থাকুক না কেন, এই দিনটায় স্পেশালি থ্যাঙ্কসগিভিং ডেতে সবাই একসঙ্গে থাকে, একসঙ্গে রিলেটিভস, ফ্রেন্ডস,
মানে সবাই মিলে সেলিব্রেট করে দিনটাকে। সেদিন প্রচুর খাওয়া দাওয়া হয়, টার্কি একটা মেন ডিশ থাকে সেদিন। সো থ্যাঙ্কস গিভিংয়ে টার্কি হচ্ছে একটা বিশেষ একটা আকর্ষণ। তারা মনে করে, মানে আমেরিকানসরা মনে করে যে দিস ডে ইজ ইনকমপ্লিট উইদাউট টার্কি। সো এটা খুব ইম্পর্টেন্ট পার্ট এই সেলিব্রেশনের। অলসো এই দিনটায় সবাই প্রত্যেকে তাদের নিজেদের বাড়িটা খুব সুন্দর করে ডেকোরেট করে, খুব সুন্দর করে সাজানো হয়, ড্রাই অ্যান্ড ফ্রেশ ফ্লাওয়ার্স দিয়ে সাজানো হয়। পার্টিকুলারলি একটা ডিফারেন্ট অন্য লুক দেওয়া হয়। ইউএস ফার্স্ট প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন কিন্তু এই দিনটাকে আনঅফিশিয়াল ডে হিসেবে ঘোষণা করেছিলেন। অনেকেই নিজেদের কলিগস, নিজেদের ফ্রেন্ডসের সঙ্গে সেলিব্রেট করে। সো ইটস আ ওয়ান্ডারফুল ডে গাইজ। সো দিস ইজ আ ওয়ে অফ সেইং থ্যাংক ইউ ফর অল দ্য গুড থিংস অ্যান্ড সো এটাই একটা ছোট্ট গল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাট ইন ডিটেলস যদি তোমরা জানতে চাও তাহলে আমি আমার ডেসক্রিপশন বক্সে একটা ফুল আর্টিকেল শেয়ার করছি থ্যাঙ্কসগিভিং ডে ব্যাপারে। সো সেই আর্টিকেলটা তোমরা পড়তে পারো, ইউল গেট অল দ্য ইনফরমেশন। এবার আমাকেও যেতে হবে আমার বন্ধুর বাড়িতে গেট টুগেদার, থ্যাঙ্কসগিভিং গেট টুগেদারে। তাই আমাকে এখন রেডি হতে হবে অ্যান্ড তোমাদের সঙ্গে দেখা হবে আমার সেই বন্ধুর বাড়িতে। Hi everyone, so আমরা চলে এসেছি ঋতুর বাড়িতে and let me tell you she is a fantastic cook and ওর নিজস্ব ফুড চ্যানেল আছে ইউটিউবে and তার লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে তোমাদের সঙ্গে শেয়ার করবো। and ওর সাথে আমার ফ্রেন্ডশিপ প্রায় 1 বছর হতে চললো and she is really awesome. so আমি তো সবসময় এক্সাইটেড থাকি যখন ও ইনভাইট করে। আর আজকে থ্যাঙ্কসগিভিং পার্টিটা আমাদের খুব ভালো মজা হতো। তো পার্টি শুরু হলো, তো ও স্ন্যাক্স রেডি করছে, আই মিন স্টার্টার্স রেডি করছে, সরি। যেন আমার জাস্ট খিদে পেয়ে গেছে সেগুলো দেখে, তোমাদেরকেও দেখাবো অ্যান্ড একটু পরে আমি ঋতুর সঙ্গে তোমাদের সাথে ইন্ট্রো করাবো। সো শি ইজ ঋতু অ্যান্ড ঋতু আমাদের হচ্ছে মাস্টার শেফ। সো ওর ব্লগ চ্যানেল আছে, ওর ফুড চ্যানেল, যেটা ইউটিউবে রিসেন্ট করেছে। কতদিন হলো ঋতু? 6 months। সো ওটা আমি শেয়ার করবো, তোমরা ডেফিনেটলি চেক আউট করো ওর চ্যানেলটা। সো পিস আউট, পিস আউট। এখন আমরা পার্টি করবো। খুবই সুন্দর, এটা মনে হচ্ছে রিয়েল অর্কিড, বাট টাচ করে এটা রিয়েল ফিল দেয়। হ্যাঁ, আমিও তাই দেখছিলাম। বিকজ এটা জাস্ট আজকে অ্যারাইভ করেছে এন্ড নট শিওর ওয়েদার এটা ভেতরে। যত খাবার খুব ভালোবাসে বানাতে, সো আই থট অফ ওয়াই নট টু গিফট হার সামথিং যেটার কাজে ইউজ হবে। তো আমি জানি না এটা কেমন হবে। Oh my god, seriously এটা আমার অনেক কাজে আসে। থ্যাঙ্কসগিভিং না, এটা পুরোটা চেক করতে হবে, কারণ কোনো কিছু যদি ব্রোকেন আসে দেন উই হ্যাভ টু লাইক ফিক্স ইট। And she's Dipti. Dipti, hi boss. Hi. আমার খুব ভালো ফ্রেন্ড। যারা আমাকে শিলিগুড়ি থেকে দেখছো, ইফ ইউ রিমেম্বার there is a place called সেচুলার মার্কেট। ওখানে আমার মনে আছে একটা ভ্যান নিয়ে একটা আঙ্কেল বসতেন, আলু টিক্কি আঙ্কেল, যে আলু টিক্কি বিক্রি করতেন। দিস ইজ এক্স্যাক্টলি ওরকম। এই টেস্টগুলো মিস করছিলাম জাস্ট, অ্যান্ড থ্যাঙ্কস টু ঋতু যে আমার সমস্ত মেমোরিজগুলো রিফ্রেশ হয়ে গেল। দিস ইজ এক্সট্রিমলি টেস্টি গাইজ। তোমরা মিস করছো ডেফিনেটলি। আর ঋতু চ্যানেল ফলো করো, ও দারুণ দারুণ ডিশেস
বানায়, প্রিপেয়ার করে অ্যান্ড অনেক কিছু শেখায়। সো এই রেসিপি থাকছে, এই রেসিপিটা খুব সুন আসছে। খাবার দেখেই পেট ভরে গেছে। ঋতু আমাকে বলো কোনটা কি ডিশ? সো এটা হচ্ছে পিস পোলাও and এটা হচ্ছে মাটন কারি গার্লিক নান পমফ্রেট ফ্রাই and navratna korma. মাই গড, কত প্রিপারেশন। awesome. তো আমরা জাস্ট বাড়ি ফিরলাম অ্যান্ড এখন বাজে 1:30 AM। সো প্রচণ্ড টায়ার্ড। ওকে, সো আজকের দিনটা বেশ ভালো কাটলো, ঋতুদের বাড়িতে বেশ মজা করলাম। থ্যাঙ্কস গিভিং পার্টিটা খুব ভালো কেটেছে আমাদের। সো নেক্সট পার্টি কবে হয় জানি না, এখন তো পুরো ডিসেম্বর মান্থ বাকি, ক্রিসমাস আছে, তো তখন সিচুয়েশন কি হয় তার উপর ডিপেন্ড করে আমরা প্ল্যান করব। অ্যান্ড সব থেকে এনজয় করেছি হচ্ছে ঋতুর প্রিপারেশন করা স্ন্যাক্স, মানে যে অ্যাপিটাইজারগুলো, ইট ওয়াজ সো টেস্টি। আমাকে রিফ্রেশ করে দিয়েছে আমার মেমোরিজ। ইন্ডিয়াতে যখন থাকতাম তখন যেভাবে আমরা স্ট্রিট ফুড এনজয় করতাম, একদম সেই মেমোরিজগুলো একদম পুরো রিফ্রেশ হয়ে গিয়েছিল। সো দ্যাট ওয়াজ সামথিং আই রিয়েলি লাইকড অ্যান্ড আই রিয়েলি এনজয়েড। এখন অনেক রাত হয়েছে, তো এখন আমি ফ্রেশ হব অ্যান্ড ডিপ স্লিপ তারপর। সো ফ্রেন্ডস, আমাকে জানিয়ে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। আমরা যে এত ভালোভাবে থ্যাঙ্কস গিভিং পার্টি সেলিব্রেট করলাম, সেটা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। অ্যান্ড তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।